আমরা কিন্তু 2025-এর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং 2025-এর শেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাট শেষ ভিডিও হতে পারে, বাট আজকের ভিডিওতে থাকবে খুবই ধামাকাদার অফার। কেননা আমার এক পাশে দেখতে পাচ্ছেন টাটা ইন্ট্রা V20 এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন টাটা ইন্ট্রা V10। সো এই দুইটা গাড়ি সম্বন্ধে খুঁটিনাটি সকল প্রকার তথ্য আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকের যে অফারটা টাটা ইন্ট্রা V10 থেকেও টাটা ইন্ট্রা V20 অল্প ডাউন পেমেন্টে দিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক, কেমন আছেন আপনারা? আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কার সেলিং বিডি। তো আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে এসেছি। আমার এক পাশে দেখতে পাচ্ছেন টাটা ইন্ট্রা V10 এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন টাটা ইন্ট্রা V20। তো এই দুইটা গাড়ি সম্বন্ধে আপনাদের মধ্যে অনেক বেশি কৌতূহল। আমাকে আপনারা ফোন করলে জাস্ট একটা জিনিসই জানতে চান যে টাটা ইন্ট্রা V10 এবং V20-র মধ্যে কি তফাৎ রয়েছে। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বছরের এই শেষ ভিডিওতে ধামাকাদার অফারের সাথে আমি এই দুইটা গাড়ির মধ্যে কি কি তফাৎ রয়েছে সকল প্রকার বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। সো আমরা এক এক করে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের টপিকে চলে যাই। টাটা ইন্ট্রা V10 এই গাড়িটিতে আপনি কি পাচ্ছেন? এই গাড়িটিতে পাচ্ছেন 798 সিসি ডুয়েল সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন, যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 44 bhp এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে 110 Nm টর্ক। তো বুঝতেই পারতেছেন এইটা খুবই অসাধারণ একটা ইঞ্জিন এবং এটা হচ্ছে একটা টার্বো ডিজেল ইঞ্জিন। সো এটা খুবই পাওয়ারফুল, মানে এটার ইনিশিয়াল রেসপন্স এবং এটা পাওয়ার এক্সেলেন্ট, এটার ব্রেকিং সিস্টেম খুবই চমৎকার। ঠিক তারই পাশে আপনি পাচ্ছেন ইন্ট্রা V20। এই গাড়িটিতে পাচ্ছেন 1396 সিসি 4 সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 70 bhp। জাস্ট শুনুন, 70 bhp এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে 140 Nm টর্ক। ক্যান ইউ ইম্যাজিন 140 Nm টর্ক? তো বুঝতেই পারতেছেন এইটা মানে এইটার তুলনায় আরও অনেক বেশি পাওয়ারফুল একটা ইঞ্জিন। সো ইঞ্জিনের স্পেসিফিকটা হচ্ছে এইটাই, বাট এটার মধ্যে একটা মেজর একটা ডিফারেন্স আছে, যেটা টাটা ইন্ট্রা V10 এটা হচ্ছে আপনার একটা টার্বো ডিজেল ইঞ্জিন। সো এটা হচ্ছে এটার ইঞ্জিনের টার্বো আছে, বাট ইন্ট্রা V20 এটাতে কিন্তু কোনো প্রকার টার্বো নাই। এটা যদি আমরা আমাদের ড্রাইভারদের ভাষায় বলি তাহলে এটা হচ্ছে যে নজেল। এটা হচ্ছে আপনার টার্বো থেকে পাওয়ারটা নেয়, ইঞ্জিন টার্বোর থেকে পাওয়ারটা নেয়, আর এটা হচ্ছে নজেল থেকে পাওয়ারটা নেয়। তো আমরা যে ইলেকট্রিক ফাংশন বলতে যেটা বুঝি, ইন্ট্রা V10 এটা একটু বেশি এবং ইন্ট্রা V20-তে ইলেকট্রিক ফাংশনটা কম। তো যার ফলে আপনারা অনেকে গাড়িটা ইলেকট্রিক বলতে হচ্ছে এটার যে পাম্প, এখন বর্তমান সময়তে হচ্ছে আপনার ইলেকট্রিক পাম্প ছাড়া তেমন কোনো গাড়িই নাই, কারণ ইলেকট্রিক পাম্প না হলে গাড়ির যে পাওয়ার আউটপুট সেটা ভালোভাবে পাওয়া যায় না। যেটা বললাম যে ইন্ট্রা V10-এ আপনি পাচ্ছেন একটা টার্বো ডিজেল ইঞ্জিন, বাট ইন্ট্রা V20-তে কিন্তু কোনো প্রকার টার্বো সিস্টেম নেই, এটা সম্পূর্ণ নজেল থেকে পাওয়ার নিয়ে থাকে। যদি আমার ইনফরমেশনে কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে ভুল ধরিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ মানুষ বলতে ভুল। বাট আমি যতটুকু এই দুইটা গাড়ি রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি এইটাই হবে এই গাড়িটার মূল ইঞ্জিন সেক্টরে হচ্ছে ডিফারেন্স। সো এইটা হচ্ছে আপনার যদি মাইলেজের কথা বলি, এখন এইটা পার লিটারে হচ্ছে আপনার 17 মাইলেজ দিবে, যেটা হচ্ছে কোম্পানি ক্লেম, এবং ইন্ট্রা V20 পার লিটারে মাইলেজ দিবে হচ্ছে 13 অর্থাৎ 13। এবং এইটার মধ্যেও কিন্তু একটা মেজর একটা ডিফারেন্স আছে। ইন্ট্রা V10 এটাতে কিন্তু আপনি ইকো মুড পেয়ে যাবেন এবং ইন্ট্রা V20-তে কিন্তু আপনি কোনো প্রকার ইকো মুড পাবেন না। তো আমরা গাড়িটার ফুললি আপনার কন্ডিশন দেখব, তখন আমরা দেখিয়ে দেবো যে কোন গাড়িতে কি কি আছে। সো এটা ছিল আপনার ইঞ্জিন পার্ট। তো এখন আমরা দেখে নিব যে গাড়িতে আর কি কি মেজর ডিফারেন্স আছে, গাড়ির বাহ্যিক দিক থেকেও, গাড়ির বডি, চাকা এবং কেবিং, এগুলোর মধ্যে কি কি তফাৎ আছে, এভরিথিং সব কিছু দেখে নিব। যদি আমরা লুকসের দিকে একটু নজর দিই তাহলে দেখবেন যে লুকসের দিকে তেমন কোনো আহামরি কোনো বড় ডিফারেন্স নাই, তারপরও ছোটোখাটো কিছু মেজর এবং কিছু মাইনর ডিফারেন্স আছে, যেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। তো প্রথমেই যাব হচ্ছে আমরা ইন্ট্রা V10-এ। সো আমি যদি বলি, পিছনে কিছু বাস আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে একেবারে অন্ধকার যেহেতু এখন শীতের সময়। সো বাইরে আমরা গাড়ি এনে ভিডিও করতেছে আউটডোরে, তো আশেপাশে একটু নোংরা আপনারা দেখতে পারেন, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো প্রথমে আমরা যাব হচ্ছে আপনার ইন্ট্রা V10। হ্যাঁ, এই ইন্ট্রা V10-এ পাচ্ছেন আপনি হচ্ছে 8 ফিট বডি, আর ইন্ট্রা V20-তে পাবেন 9 ফিট বডি, ওটা আমি দেখিয়ে দিব। তো প্রথমেই যদি আমরা ইন্ট্রা V10-এর সাইডটা যদি দেখি,
এই গাড়িটা খুবই সুন্দর, মানে দেখতে গাড়িটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা গাড়ি। এটা লোড ক্যাপাসিটি ভালো, দেন হচ্ছে এইটার পাওয়ার আউটপুট ভালো, গাড়িটা দেখতে খুব সুন্দর। সো এটা হচ্ছে আপনার 8 ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটা টাইগার বডি। যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখতেই পারতেছেন। আর এইটা হচ্ছে আপনার একটা প্রিমিয়াম প্যাকেজ, যেটার সাথে হচ্ছে আপনি পাবেন 5টা চাকায় ব্র্যান্ড নিউ এবং 3টা ফ্রি সার্ভিস। যদি এবার আমরা একটু কেবিনের দিকে আসি, খুবই চমৎকার একটা কেবিন। আমি এক এক করে আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিব। প্রথমে আসবো হচ্ছে এটার স্টিয়ারিং। হ্যাঁ, স্টিয়ারিং এর দিকে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে গত কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাকে টেক্সট করে, তখন ওনাকে আমি গাড়ির ছবি দেওয়ার পরে উনি আমাকে দেখা যায় ভাই V10 আর V20 স্টিয়ারিং। তো উনি চেয়েছিল মূলত V20 স্টিয়ারিং, V20 গাড়ি চাচ্ছিল। তো V20 গাড়ি দেওয়ার পর উনি আমাকে এই যে এরকম এইটার স্টিয়ারিং এর ছবিটা উনি আমাকে দেয়। তো উনি বলে যে ভাই V10 বা V20 স্টিয়ারিং তো এরকম হয়। বাট আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য জানাই দিই, শুধুমাত্র V10 এ হচ্ছে আপনার স্টিয়ারিং হুইলটা এরকম হয়। এখন আপনি স্ক্রিনে দেখতেই পারতেছেন যে দুইটার স্টিয়ারিং কিরকম হয়, ইন্ট্রা V10 স্টিয়ারিং এবং ইন্ট্রা V20 স্টিয়ারিংটা দেখতে মূলত কিরকম হয়। সো এখন আমরা হচ্ছে ইন্ট্রা V10 এর মধ্যে আছি। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সর্বপ্রথম হচ্ছে এটার মিটারটা দিকে যাব। এটার মিটারটা খুবই সুন্দর, ফুললি ডিজিটাল মিটার, কোনো ধরনের কোনো অ্যানালগ কোনো সিস্টেম নেই। এখানে হচ্ছে আপনার স্পিডোমিটার গতি শো করবে, দেন হচ্ছে এখানে আপনি ফুয়েল ইন্ডিকেটর দেখতে পারবেন, দেন এখানে হচ্ছে আপনি মিটারের টেম্পারেচার দেখতে পারবেন, উপর হচ্ছে আপনি ইন্ডিকেটর দেখতে পারবেন। আর যদি আমি এখান থেকে একটু হ্যাজার্ড অন করে দিই, এই যে দেখতে পারতেছেন, মানে যাবতীয় প্রয়োজনীয় সকল প্রকার ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। ওডোমিটার, ঠিক আছে, তারপরে ট্রিপ এ, দেন ট্রিপ বি, এভরিথিং সকল প্রকার মানে প্রয়োজনীয় সকল ইন্ডিকেটর কিন্তু আপনি এই মিটারটাতে পেয়ে যাবেন। দেন আমি যদি বলি, ভিতরে আপনি হচ্ছে দুইটা ফ্যান পেয়ে যাবেন, যেটা অ্যাডজাস্টেবল, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং এখানে আপনি চাইলে এটার মধ্যে তো ফ্যান চলে, আপনি চাইলে মোবাইলও চার্জ করতে পারবেন। এবং পাশে ইন্ট্রা V10 কিন্তু আপনার ডাবল সিট, ঠিক আছে, মানে ফুললি একটা ডাবল সিট। আপনার যদি হাইট যদি 6 ফিটও হয়, খুবই কমফোর্টেবলি বসতে পারবেন। লেগ স্পেসটাও খুবই চমৎকার আছে, কেননা হচ্ছে এটা যে গিয়ার লিভারটা এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের সাথে দেওয়া, তো যার ফলে আপনার পা রাখতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবং নিচের জিনিসগুলোও কিন্তু আপনার খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস এক কথা বলবো খুবই অসাধারণ। এবং যে ড্রাইভার ভাই উনিও খুবই চমৎকারভাবে বসে কিন্তু ড্রাইভ করতে পারবে। এক কথা একদম একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি হচ্ছে আপনার এই টাটা ইন্ট্রা V10 অথবা ইন্ট্রা V20, মানে এক কথায় সম্পূর্ণ প্রাইভেট কারের মতো। এটা বাইরের লুকস থেকে বলুন অথবা ভিতরের লুকস থেকে বলুন, সবকিছু খুবই চমৎকার। এক কথায় এইটা হচ্ছে আমাদের বর্তমানে সব থেকে টপ সেলিং রেট গাড়ির মধ্যে হচ্ছে একটা ইন্ট্রা V10 এবং ইন্ট্রা V20। আর এটা নাম্বারটাও কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে, এটা হচ্ছে 23 সিরিয়ালের 0050। ওকে, এখন মেন বিষয়টা হচ্ছে এই দুইটা গাড়ি আমাদের কাছে আছে, এক পিস করে আছে। হ্যাঁ, এখন যারা আগে আমাদের কাছে আসবে তাদেরকে আমরা দিতে বাধ্য থাকবো। আর বছর শেষ হতে হচ্ছে মাত্র আপনার 2 থেকে 3 দিনের মতো বাকি আছে। ভিডিওটা দেখা মাত্র যারা গাড়িগুলো নিতে চাচ্ছেন আমি বলবো নিয়ে নিন, কেননা বছরের পরে মানে জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু দাম বেড়ে যাবে 3.5%। তো তখন কিন্তু অনেকের জন্য সমস্যা হবে এবং ডাউন পেমেন্টটা কিন্তু বেড়ে যাবে। তো যার ফলে বলবো যে আপনারা যারা গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সকল প্রকার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। এই পাশে যদি এবার আমরা আসি, এই পাশে আমরা দেখতে পাবো টাটা ইন্ট্রা V20। এইটার মূল বিশেষত্ব হচ্ছে এটা বডিটা, এটা হচ্ছে আপনার 9 ফিট বডি বিশিষ্ট একটা টাইগার বডি, খুবই চমৎকার একটা বডি। এটা তো পাবেন আপনি 14 সাইজের চাকা, দেখতেই পারতেছেন, খুবই চমৎকার। এগুলোর চেসিস থেকে শুরু করে এভরিথিং সবকিছু খুবই চমৎকার। এখন এটা চেসিস হচ্ছে আপনার ডাবল চেসিস সিস্টেম, অর্থাৎ আপনার বডির সাথেও একটা চেসিস দেওয়া আছে এবং গাড়ির চেসিস তো আছে। এখন এইটার চেসিসটা নিয়ে অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে ইন্ট্রা V10 বা 20 চেসিস এরকম কেন। এর আগে আমাকে একজন প্রশ্ন করছে ভাই এটা চেসিস কি ভাঙ্গা? না ভাই, এগুলো চেসিস ভাঙ্গা না, এটা চেসিসটা এরকমই হয়। এটা হচ্ছে আপনার ইন্ট্রা V20। আমি যদি আপনাকে ইন্ট্রা V10 এর চেসিসটা যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই গাড়িগুলোর চেসিস এরকমই হয়, ঠিক আছে। আপনি আপনার আশেপাশে ইন্ট্রা V10 V20 থাকলে আপনি দেখতে পারবেন। সো চেসিস ওয়াইজ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন, ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিন মেকানিজম এভরিথিং প্রত্যেকটা জিনিস সুপার ফ্রেশ। আর যারা ভিডিওর এতক্ষণ পর্যন্ত দেখতেছেন সকলকে জানাচ্ছে ধন্যবাদ। আর আপনারা অনেক কিছুই দেখতে পেরেছেন এবং জানতে পেরেছেন।
আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু জেনে নিতে পারবেন। এই যে যতটুকু দেখিয়ে দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের আরও কোনো ধরনের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সকল প্রকার ইনফরমেশন দেখে নিতে পারবেন। সো ইন্ট্রা V20 এইটার কেবিনটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। যদি একটু আমি ড্রাইভারের ওই পাশ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন গাড়িটার লুকসটা মানে দুইটা গাড়ির লুকস একদমই সেম, ঠিক আছে, কোনো তফাৎ নেই। জাস্ট আমি যদি V20 লোগোটা সরাই ফেলি বোঝাই মুশকিল, বাট দুইটা গাড়ির মধ্যে কিন্তু মেজর এবং মাইনর কিন্তু অনেক কিছু ডিফারেন্ট আছে ভিতরে, ঠিক আছে। যেমন কেবিনের মধ্যে সর্বপ্রথম ডিফারেন্স হচ্ছে সিটে, ওইটা সম্পূর্ণ ডাবল সিট, এখানেও তিনজন খুবই অনায়াসে বসতে পারবে, বাট এখানে হচ্ছে আপনার মানে দুইটা সিট দাও, এখানে ট্রিপল সিট সেট আপ, এখানে আপনার ডুয়েল সিট সেট আপ, ঠিক আছে। দেন যদি আমি একটু এখানে আপনাদেরকে বসে দেখানোর চেষ্টা করি, এটা যদি দেখেন মানে নয়েজ ক্যান্সেলেশনও কিন্তু খুব ভালো, বাইরের সাউন্ড একদমই আসে না বললেই চলে। ড্যাশবোর্ডটা দেখুন, দেন এটার সাথেও কিন্তু আপনি অ্যাডজাস্টেবল ফ্যান পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানেও তিনজন খুবই অনায়াসে আপনারা বসতে পারবেন, লেগ স্পেসটাও খুবই চমৎকার। দেন কারণ এটারও গিয়ার লিভার কিন্তু একদম ড্যাশবোর্ডের সাথে। আর স্টিয়ারিং এর বিষয় যেটা আমি V10 আপনাদেরকে থাকতে বলে দিলাম যে ইন্ট্রা V10 এর যেটা V20 এটার স্টিয়ারিং হুইলটা কিন্তু এরকমই হয় প্রত্যেকটারই, শুধুমাত্র ইন্ট্রা V10 এর স্টিয়ারিং হুইলটাই ওরকম হয় যেটা আপনারা V10 এ দেখতে পারছেন। দেন হচ্ছে এটার স্পিডোমিটার, দুইটার স্পিডোমিটারও একদমই সেম, এখানে আপনি স্পিড থেকে শুরু করে এভরিথিং সব কিছু দেখতে পারবেন। দেন ফুল ইন্ডিকেটর আছে, তারপর হচ্ছে আপনার টেম্পারেচার আছে, দেন হচ্ছে আপনার গাড়ির যে ইন্ডিকেটর আমি হ্যাজার্ড দিয়ে দিয়েছি আপনি দেখতে পারতেছেন, দেন এভরিথিং সব কিছুই ঠিক আছে। সো ওইটাতে কিন্তু আপনার ইকো মোড আছে আর এটাতে কিন্তু আপনার ইকো মোড নাই, ঠিক আছে। তো যার ফলে হচ্ছে আপনি ওটাতে তেলের সাশ্রয়টা আরো ভালো পেয়ে যাবেন। তো ভিতরে কথা যদি বলি, এটাও খুবই প্রিমিয়াম, খুবই চমৎকার, খুবই সুন্দর একটা গাড়ি, যা আমি বলবো যে আমার দেখা পিকআপের মধ্যে অন্যতম সেরা লুকস এবং সেরা পাওয়ারফুল একটা গাড়ি হচ্ছে আপনার টাটা ইন্ট্রা V10 এবং V20। তো এই ছিল আপনার দুইটা গাড়ির মধ্যে আর কি 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 ডিফারেন্স আছে হচ্ছে আপনার ইঞ্জিনে এবং আপনার বডিতে। চেষ্টা করেছি সব কিছু দেখে দেওয়ার, তারপরেও যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার চাহিদার ইনফরমেশনটা কিন্তু নিয়ে নিতে পারবেন। আর এই গাড়িগুলো এখন অবস্থান করতেছে আমাদের শোরুম ইউনিক মোটরসে, যেটার অবস্থান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরসে। এখানে আসলে কিন্তু গাড়ি দুটো আপনি দেখতে পারবেন, টেস্ট ড্রাইভ দিয়ে হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা চলে আসি গাড়ির দামের দিকে, মূল্যর দিকে। যেটা আমি বললাম যে 1 তারিখ থেকে কিন্তু প্রতি গাড়িতে 3.5% কিন্তু দাম বেড়ে যাবে। সো তখন গাড়ির দামও বাড়বে অলমোস্ট আপনার 41 থেকে 47 হাজার টাকা পর্যন্ত, এবং হচ্ছে আপনার ডাউন পেমেন্টে কিন্তু বৃদ্ধি পাবে। সো এখন এইটার প্রাইস হচ্ছে আপনার 11,69,000 টাকা, যেটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস। আর এটা হচ্ছে আপনার 1 তারিখ থেকে হয়ে যাবে 12,20,000 টাকার মতো সামথিং। আর এটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস আছে হচ্ছে যেটা ঢাকার নাম্বার, ওটা হচ্ছে 15,88,000 টাকা। সেটা আপনার 1 তারিখ থেকে এটার প্রাইস হয়ে যাবে অলমোস্ট আপনার 16,30,000 টাকা প্লাস, 22-এর মডেলটাই। বাট আজকে যেটা বললাম যে এই শীতের শেষের সময়, বছরের শেষে আমি এই V20-তে আপনাদেরকে একটা অফার দিয়ে দিব, যেটা হচ্ছে এই ইন্ট্রা V10 থেকেও এই ইন্ট্রা V20 ডাউন পেমেন্ট একদম কম দিব। মানে ইতিহাসের অন্যতম সেরা ডাউন পেমেন্টে আজকে আমি আপনাদেরকে এই ইন্ট্রা V20-টা দিব। শুধুমাত্র এইটা, মানে যেটা এখন ভিডিওতে দেখতে পারতেছেন, শুধুমাত্র এইটা, এটার মানে এটার ডাউন পেমেন্ট কম দেওয়ার কারণ কি সেটাও আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে চলে আসি ইন্ট্রা V10, এটা যেটা বললাম একটা প্রিমিয়াম প্যাকেজ। এটার সাথে আপনি পাবেন 5টা চাকা ব্র্যান্ড নিউ, 3টা ফ্রি সার্ভিস এবং 3 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি। সো এইটার ডাউন পেমেন্ট হচ্ছে আপনার মাত্র 1,95,000 টাকা। 1,95,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে আপনি এই 22-এর মডেল চমৎকার এই V10টা নিয়ে নিতে পারবেন, যেটা হচ্ছে 23 সিরিয়ালের 0050। যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, এবং এটার মাসিক কিস্তি আসবে হচ্ছে মাত্র 17,100 টাকা। অপরদিকে আমরা চলে আসবো ইন্ট্রা V20-তে। এটা হচ্ছে একটা সিলেটার নাম্বার, তো সিলেটার নাম্বার হওয়ার ফলে আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র 1,55,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন যে একটা ইন্ট্রা V20 আপনাকে মাত্র 1,55,000 টাকা ডাউন পেমেন্ট আমরা দিয়ে দিব, এবং এটার মূল্য হচ্ছে ঢাকার নাম্বার 15,88,000 টাকা। ওইখান থেকে 50,000 টাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন
15,38,000 টাকায় এবং মাসিক কিস্তি আসবে মাত্র 24,500 টাকা। সো এই ছিল দুটা গাড়ির মধ্যে খুঁটিনাটি সকল প্রকার তথ্য। তারপর আমি আপনাদেরকে বলবো আরও ভালোভাবে জানতে হলে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন, আমাদের শোরুমে ভিজিট করে গাড়িগুলোর নিজের চোখে দেখুন, টেস্ট ড্রাইভ দিন, তারপর হচ্ছে আপনি আরও সুন্দরভাবে আপনি সিদ্ধান্ত নিন। এখন এই দুইটা গাড়ি আমাদের কাছে জাস্ট এক পিস অ্যাভেলেবেল আছে। ইন্ট্রা V20 আমাদের কাছে এক পিস আছে, ইন্ট্রা V10ও আমাদের কাছে এক পিস আছে। সো যে আগে আসবেন তাকে আমরা দিতে বাধ্য থাকবো। সো ভিডিওটা আপলোড করার পরেই যারা ভিডিওটা দেখছেন এবং গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এখনই চলে আসুন আমাদের শোরুমে, ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে আমাদের শোরুম ইউনিক মোটরসে। আর যেটা বলছিলাম যে গাড়ির সাথে তো গিফট আছেই, একটা 24 ইঞ্চি এলইডি টিভি এবং একটা কম্বল। এই দুইটা জিনিস হচ্ছে আপনি এই গাড়িগুলোর সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন। সো আশা করি আপনাদেরকে সকল প্রকার তথ্য আমি দিতে সক্ষম হয়েছি। তারপরেও যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার সকল প্রকার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। তো আর বেশি বড় করতেছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং গাড়ি দুটো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা জানিয়ে দেবেন, এবং কার জেলায় কোন কোন জায়গায় কীরকম শীত পড়ছে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। ঢাকার কথা যদি আমি বলি, এখানে মাশাআল্লাহ খুবই শীত পড়ছে। এখন অলমোস্ট আপনার 4টা বাজে, বাট আকাশের দিকে আপনার তাকালে বুঝতে পারতেছেন যে দেখে মনে হচ্ছে যে মাত্র 12টা বাজে। সো কেমন শীত পড়েছে সেটাও বলবেন, এবং গাড়িগুলো কেমন লেগেছে সেটাও জানাই দিবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য প্রতিনিয়তই কিন্তু এনে থাকি। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, দুইটা গাড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যাদের গাড়িগুলো প্রয়োজন আমাদের কাছে চলে আসবেন। আমাদের কাছে আরও প্রচুর গাড়ি আছে যেটা আপনারা গত ভিডিওতে দেখতে পেয়েছেন, ব্র্যান্ড নিউ হোক, রিকন্ডিশন হোক, সেকেন্ড হ্যান্ড হোক, আপনার কভার হোক, টাইগার হোক, লো বডি হোক, সকল প্রকার গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং চলে আসতে হবে আমাদের শোরুম ইউনিক মোটরসে। সো আজকে থাকছে এতটুকুই, এবং এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। দেখা হবে কোনো আরও একটা অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।